বন্ধুরা, লক্ষ্মীর কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের বাজার থেকে কী মাছ এনেছে এখনো আমি দেখিনি, এই যে খুলবো কী মাছ এনেছে। বাবা একটু বিস্কিট, একটা এনেছে। এই যে আমাদের আর মাছ এনেছে, দেখুন এই যে বড় আছে একটা মাছ। এবার আমি ধুয়ে নেব। এই মাছগুলো খেতে খুব ভালো লাগে, মাছগুলোতে কাটাও নেই, খেতে খুব স্বাদ এই মাছগুলো। এই মাছ রান্না করবো আমি। ধুয়ে নেব মাছগুলোকে আমি। এই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে, এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, লবণ হলুদ মাখিয়ে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। কড়াই পুরো গরম হয়ে গেছে আমার। এবার আমি মাছ ভেজে নেব। এই মাছগুলো খুব ফাটে ভাজতে গেলে। এইভাবে আমি মাছগুলো ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আলুগুলো ভেজে নেব। আমি আলু দেবো। আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি। লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুগুলো ভাজা হতে থাক। আলু পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গোটা জিরা একটু ভালো করে নাড়িয়ে, মাছ ভাজাতে মাছের মাথা যখন ভেজেছিলাম কড়াইতে লেগে গেছিলো, ওর জন্য এরকম হয়ে গেছে কড়াইটা। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। হ্যাঁ, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব।
লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো। আদা রসুন টমেটো সব কিছু দিয়ে আমি এইটা পেস্ট করে রেখেছি, লঙ্কা। এবার মশলা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এবার লবণ দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো মশলা। মাছ ভাজতে ভাজতে আমার ছোট মেয়ে ওই যে মাছ নিয়ে খাওয়া হয়ে গেছে। জল পাড়তে গেছে। মশলাটা ভালো করে কষাবো। ওই মতো দেবো না বেশি। এই যে আলুগুলো আবার দিয়ে দেবো, ভেজে রেখেছি। আলুগুলো এমনি একদম ভাজা এত সুন্দর হয়েছে, বলেই গেছে যে ভাজবে। এই যেমন ভালো করে মশলা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। বেশি ঝোল দেবো না, আমি এটা মাখা মাখা করে করবো। আর মাছ মাখা মাখা করে করলেও ভালো হয়। এবার আমি ঢেকে দেবো, ঝোলটা ফুটবে, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো, তারপরে নামাবো। ঢেকে দেবো। এই যে বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে। এই ধনেপাতা কুচি দিয়ে আমি এবার নামিয়ে নেব। ধনেপাতা দিলে মাছের স্বাদটাও ভালো হয়, খেতেও ভালো হয়। এই জন্য নামিয়ে নেব এবার। মাছের ঝোল রান্না হয়ে গেছে।